বন্ধুরা, আপনারা যদি অস্ট্রেলিয়ার এই বিশাল হারে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। ভারতীয় দলের কাছে ম্যাচ হারার পর কেঁদে ফেলে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ। তারপর তিনি রোহিত শর্মা, ভারতীয় দল ও বাংলাদেশের আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হারা নিয়ে অবাক করা বয়ান দিয়েছে, যেটি শোনার পর ভারতীয় ভক্ত সমর্থকরা খুশিতে আত্মহারা হয়ে যায় ও বাংলাদেশের ভক্ত সমর্থকরা রেগে আগুন হয়ে গিয়েছে। মিচেল মার্শ ভারতীয় দলের সঙ্গে ম্যাচ জেতা ও বাংলাদেশ দলের ম্যাচ হারা নিয়ে কি বলেছে সেই মাথা খারাপ করা বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারতীয় দল কি পারবে এবারের ওয়ার্ল্ড কাপের ট্রফি নিতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজকের ম্যাচের কথা বলতে গেলে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ভারতীয় দলের শুরুটা একেবারেই ছিল সাধারণ। মিচেল স্টার্কের প্রথম ওভারে কেবলমাত্র 5 রান তুলতে সক্ষম হন রোহিত শর্মা। এরপর দ্বিতীয় ওভারে বিরাট কোহলির উইকেটটি তুলে নেন হ্যাজেলউড। বিরাট কোহলি আউট হলেও পিছুপা হননি রোহিত শর্মা। বড় বড় শট খেলে অস্ট্রেলিয়ানদের ব্যাকফুটে ফেলে দেন হিটম্যান। মিচেল স্টার্কের ওভারে 29 রান হাঁকান রোহিত শর্মা। এটি স্টার্কের ক্যারিয়ারের সব থেকে লজ্জাজনক ওভার। এরপর ব্যাট থামার নামই নিচ্ছিল না রোহিত। পাওয়ার প্লের ভিতরে নিজের অর্ধশত রান পূরণ করে নেন। কেবলমাত্র 19 বলে 50 রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেলেন তিনি। পাওয়ার প্লের ভিতরে ভারতীয় দল 60 রান করে ফেলে, যেখানে 95 রান রোহিতের ব্যাট থেকে এসেছিল। পাওয়ার প্লে শেষ না হতেই হাত খুলে খেলতে থাকেন ঋষভ পান্থ। তবে আজকের ম্যাচে খুব একটা ছন্দে দেখা যায়নি তাকে। 14 বলে 15 রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অন্যদিকে আক্রমণ জারি রেখেছিল অধিনায়ক রোহিত শর্মা। তবে মিচেল স্টার্কের দুর্দান্ত ইয়ারকাটে প্যাভিলিয়নে ফিরতে হয় অধিনায়ক রোহিত শর্মাকে। 41টি বল খেলে 7টি 4 এবং 8টি লম্বা লম্বা ছক্কা হাঁকিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে 92 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিল হিটম্যান। এছাড়া সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এসেছে 16 বলে 31 রান। 22 বলে 28 রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন শিবম ডুবে। শেষের দিকে হার্দিক ও রবীন্দ্র জাদেজা জুটিতে টিম ইন্ডিয়া 205 রান করে ফেলে। অস্ট্রেলিয়ার কাছে এই রান তোলা অসম্ভব হয়ে যায়। বন্ধুরা, ভারতীয় দলের কাছে ম্যাচ হেরে মিচেল মার্শ তিনি তার বয়ানে বলেছেন, এই ম্যাচ হারের কথা আমি কিভাবে বলবো, মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। ভারতীয় দলের সঙ্গে ম্যাচ জেতার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এই ভারতীয় দলকে 2023 বিশ্বকাপের ফাইনালে আমরা হারিয়েছিলাম। ভারতীয় দল আমাদের বিপক্ষে আজ ম্যাচ জেতার টার্গেট নিয়ে মাঠে খেলতে নেমেছিল। তারা চেয়েছিল যেভাবে হোক আমাদেরকে হারাবে, আর সেটাই হয়েছে। আজকের ম্যাচে ট্রাভিস হেড অসাধারণ ব্যাটিং করেছে। সে যতক্ষণ মাঠে লড়াই করছিল আমাদের ম্যাচ জেতার সম্ভাবনা ছিল, কারণ 2023 বিশ্বকাপের ফাইনালে সে একাই পুরো ম্যাচের রূপ বদলে দিয়েছিল। সে আউট হবার পর আমি বুঝে গিয়েছিলাম আজকের ম্যাচটা আমরা জিততে পারবো না। বাংলাদেশ যদি আজ আফগানিস্তানকে হারাতে পারতো তাহলে আমাদের কাছে সুযোগ ছিল, কিন্তু তারা পারলো না। তারা কিভাবে সুপার 8-এ এসেছে আমি ভেবে পাচ্ছি না। তাদের জায়গায় যদি নিউজিল্যান্ড থাকতো তাহলে অনেক ভালো হতো। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো মিচেল মার্শের এই বয়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।